বৃত্তি পরীক্ষা 2024 আজকের হাতিবান্ধা আইডিয়াল ক্যাডেট স্কুলের জেলা প্রথম স্থান অধিকার করেছে। হবে বাংলাদেশ বৃত্তি শিক্ষা কারিগরি বোর্ড থেকে বৃত্তি শাখায় অংশগ্রহণ করে লালমনিরহাট জেলায় প্রথম স্থান অধিকার করেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার আইডিয়াল ক্যাডেট স্কুল। এই স্কুলে 47 জন শিক্ষার্থী ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, পাশাপাশি 19 জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। আমরা একটু কথা বলবো বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে, যদি আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনার বিদ্যালয়ে 66 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, এই বৃত্তিটা আসলে কিভাবে সম্ভব? আমরা পাশাপাশি যদি বলি একটু জেলায় প্রথম স্থান অধিকার করেছে, এটা কিভাবে সম্ভব আপনাদের? এটা সম্ভব হয়েছে, প্রবাদ আছে যে পরিশ্রমী সকল সুখের মূল। এটা অবশ্যই আজকে প্রমাণিত। আমাদের টিচাররা যে কঠোর পরিশ্রম করেছে তারই ফল হইল আমাদের বাচ্চারা, শিক্ষার্থীরা যারা আজকে ভালো রেজাল্ট করেছে। জি ধন্যবাদ। আমরা আরেকজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলবো যে আসলে কিভাবে এই যে আপনারা স্কুলের যে কারিকুলামগুলো কিভাবে দেন আপনারা শিক্ষার্থীর মধ্যে? ধন্যবাদ আইডিয়াল ক্যাডেট স্কুলকে ধন্যবাদ। আজকে আমরা জেলায় সর্বোচ্চ হয়েছি, এটা আমরা পুরাটাই বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির যে নিয়মটা রয়েছে এটাই আমরা সম্পূর্ণভাবে অনুসরণ করি। এই অনুপাতে আমরা আমাদের শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচিগুলো চালাই, এভাবে ইনশাল্লাহ আমরা আজকে এতদূর অগ্রসর হয়েছি। স্কুলটি প্রতিষ্ঠা হয় আমাদের 2015 সালে। এরপর আমরা অনেক চেষ্টা করছি যে সব জায়গায় যাতে আমরা প্রথম থাকি। এরপর আমরা বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত যে বৃত্তি পরীক্ষা আমরা এই প্রথমবার আমরা জেলা চ্যাম্পিয়ন এবং হাতীবান্ধার মধ্যে সেরা অবস্থায় আছি। আমরা এর পিছনে আমাদের শিক্ষক, আপনি দেখবেন সকালে আসবেন, দেখবেন শিক্ষকরা স্টুডেন্ট নিয়ে আসে, আপনি বিকেল 5টার সময় আসে দেখবেন আমাদের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা আছে। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমরা জেলা চ্যাম্পিয়ন হয়ে থাকি। এই আকাঙ্ক্ষা আমাদের অনেকদিন আগে, আমাদের সেই ইচ্ছা পূরণ হয়েছে। সবাই আমাদের দোয়া করবেন। অবশ্যই আমরা তো অবশ্যই আশা করব, ঠিক আছে, আমাদের আইডিয়াল স্কুল যাতে বিভাগ পর্যায়ে যায় সেটা আমরা অনেক আশাবাদী। আর অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই আইডিয়াল ক্যাডেট স্কুল কিন্তু আজকে জেলা পর্যায়ে আসছে, এজন্য আমরা ভবিষ্যতেও আশাবাদী। আইডিয়াল ক্যাডেটের একজন শিক্ষক হিসেবে আজকে আমি সত্যি খুব গর্বিত, কারণ আমাদের এত ভালো একটি রেজাল্ট আমরা নর্থ বেঙ্গল অ্যাসোসিয়েশন কর্তৃক ভিত্তিতে করেছি, যেটা অভাবনীয় সাফল্য। আমি আশা করি আমরা পরবর্তী বছরে আমরা রংপুর বিভাগের মধ্যে সর্বপ্রথম জায়গাটি করে নেব, আমি সেই বিশ্বাস করি। এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা আইডিয়াল ক্যাডেট স্কুল একসময় বাংলাদেশের মধ্যে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো যে অভিভাবক একজন আছে আমাদের সঙ্গে, সেই অভিভাবকের সঙ্গে কথা বলবো যে আপনার সন্তান তো বৃত্তি পেয়েছে, কেমন লাগছে? যে পাশাপাশি আপনারা স্কুলের প্রতি কতটা কৃতজ্ঞ? আলহামদুলিল্লাহ, আমার দুইটা মেয়ে, আমি প্রথম মেয়েকে আইডিয়ালে সর্বপ্রথম ভর্তি করেছি। এখানকার লেখাপড়ার মান অত্যন্ত খুব ভালো। এখানকার শিক্ষক শিক্ষিকারা যারা আছে খুব আন্তরিকভাবে বাচ্চার কাছে লেখাপড়া করায়, তারই প্রতিফলন হিসেবে আজকে লালমনিরহাট জেলার মধ্যে মনে করেন যে প্রথম স্থান অধিকার করেছেন এই আইডিয়াল ক্যাডেট। আমার মেয়ে বৃত্তি পেয়েছে, আমি এই জন্য খুশি। আপনার মাধ্যমে লালমনিরহাট জেলাকে জানাইতে চাই আইডিয়ালের লেখাপড়ার মান থেকে শুরু করে সবগুলো খুব ভালো, এখানে সুশৃঙ্খলভাবে আমার মেয়েরা লেখাপড়া করতে পারতেছে। আসলে আনন্দের বিষয় যে লালমনিরহাট জেলার মধ্যে কিন্তু আইডিয়াল ক্যাডেট স্কুল প্রথম হয়েছে। আমরা যেটি জানিছি যে 66 জন বৃত্তি পেয়েছে, এটি কিন্তু আসলে অত্যন্ত গর্বের বিষয়। আমরা বরাবরই দেখে আসছি অভিভাবকরা যে আইডিয়াল ক্যাডেট স্কুল কিন্তু বরাবরই ভালো রেজাল্ট করে। এখানকার দক্ষ পরিচালনা, দক্ষ শিক্ষক দ্বারা কিন্তু এই স্কুলটি পরিচালিত হয়। আমরা দেখে শুনেই কিন্তু বাচ্চাদের এখানে আমরা দিয়েছি, যে কারণেই দিয়েছি যে তারা যে ভর্তির সময় বা যে কোনো ব্যাপারে যে কথাগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কিন্তু তারা রেখেছে। আমি অভিভাবক হিসাবে যেটি বলবো যে এই ধারাবাহিক অব্যাহত যেন তাদের থাকে, এবং টিচারদেরকেও ধন্যবাদ জানাই, সেই সাথে পরিচালক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। আইডিয়াল স্কুলকে আরো বড় কিছু করুক, ভবিষ্যতে এগিয়ে যাক, এই শুভকামনাই করি। রেজাল্ট শুনলাম, বৃত্তি রেজাল্ট, আমি সন্তুষ্ট, আমি অতি সন্তুষ্ট। আমি গর্বিত যে এই স্কুলের এত সুন্দর লেখাপড়া হয়, আজকে তার প্রমাণ আজকে আমরা পেয়ে গেলাম।
স্কুলের কর্তৃপক্ষকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, স্কুলের শিক্ষকদেরকেও ধন্যবাদ জানাই। দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি, দ্বিতীয় শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের শিক্ষকের পরিশ্রমের ফলে আমরা এই রেজাল্ট করেছি। আমার বাবা এবং মাকে, আমার বাবা আমাকে অনেক সহযোগিতা করেছে, মা আমাকে অনেক সহযোগিতা করেছে এবং ধন্যবাদ তিনি আমাকে অনেক দিন মাস সময় দিয়েছে। আমি এটুকুই প্রত্যাশা করে বৃত্তি পরীক্ষা দিয়েছি। আমি বৃত্তি পেয়েছি, ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা যদি বলি যে শিক্ষা অধিদপ্তরের অধীনে বৃত্তি শাখায় লালমনিরহাট জেলায় আইডিয়াল ক্যাডেট স্কুলটি অত্যন্ত মনোরম পরিবেশে যে লেখাপড়া হয় সেটি তাদের গৌরব অর্জন করেছে। আজকের এই বৃত্তি পরীক্ষার বৃত্তি রেজাল্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে লালমনিরহাট জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি যদি বলি 66 জন বৃত্তি পেয়েছে, তার মধ্যে 47 জন ট্যালেন্ট পুলের বৃত্তি এবং 19 জন সাধারণ গ্রেডের বৃত্তি পেয়েছে এই বিদ্যালয় থেকে। এতে খুশি হয়েছেন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সহ সকল স্থানীয় সহ সকল সচেতন মহল। আগামীতে এই স্কুলটি বিভাগীয়ভাবে বাংলাদেশে একটি স্থান তৈরি করে নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।